হ্যাঁ 1 ঘন্টা, হ্যাঁ হয়ে যাবে। এই যে এটা লাগান, এটা লাগান, কারণ ওটাতে মুখ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম। ফোর্থ চ্যাপ্টার থেকে শুরু করে একদম স্টুডেন্ট সব গায়েব হয়ে গেল। হ্যাঁ দেখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে গেছো। আজকে আমাদের সাথে বেশ কিছু ধরনের অকারেন্স হয়ে গেল। একটা টেকনিক্যাল ডিফিকাল্টিস এর কারণে লাইভ থেকে সাউন্ডটা উধাও হয়ে গেছিল, এই জন্য আমরা লাইভটাকে অফ করে আবার অন করলাম। আর এখন আমরা হচ্ছে আগে যা পড়লাম ওগুলা বাদ আমি এখন হ্যান্ডনোট থেকে তোমাদেরকে একবার রিভাইজ দিয়ে কিছু সিকিউ প্র্যাকটিস করাবো। ওয়ালাইকুম আসসালাম সকলকে। আশা করি সবাই হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে গেছো। হ্যাঁ তোমরা সবাই জয়েন হয়ে যাও যত দ্রুত সম্ভব। এই যে নোটটা দেখছো এটা হচ্ছে আমি নিজে লিখেছিলাম, আর এখানে খুব একটা যে আহামরি থিওরি দিয়েছি আমি এমন না। এখানে হচ্ছে আমাদের মেইন যে এসটিএমএল পার্টটা, যেখান থেকে কোডিংটা হয় আর যেখান থেকে আমাদের প্রশ্নগুলো আসে, ওই জিনিসটাকে হাইলাইট করেছি। আর আমরা এই জিনিসটা করার পরে কিছু সিকিউ প্র্যাকটিস করব। হ্যাঁ আমরা এমসিকিউটা আবার সামনে আসবো সুন্দর মতো। তোমাদের পরীক্ষার কুফা নিয়ে কোনো ভাবতে হবে না। তোমাদের হচ্ছে এখন একটা জিনিস দেখো, আশা করি এই স্টেজে তোমরা সকলেই যে বোর্ড সিকিউ গুলো অ্যানালাইজ করছো, না করলে আমরা হচ্ছে এখানে করবো। তো বোর্ড সিকিউতে তোমরা দেখবা একদম হাতে ধরা 3 থেকে 4টা টপিকে প্রশ্ন যতই কঠিন হোক ওই টপিকের মধ্যে থেকে আসবে, তাই না? যেমন আমাদের এইচটিএমএল বলো হচ্ছে যেমন লিস্ট বলো, লিস্টের মধ্যে হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, ডেসক্রিপশন লিস্ট, টেবিল বলো, টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টেক্সট ফরম্যাটিং বলো, এই যে ছবি সংযুক্ত, ছবিটা খুব একটা বেশি যদি আসে না, বাট বেশি কঠিন করলে একটা দিয়ে দিবে যে একটা টেবিলের মধ্যে যে কোনো একটা পার্ট, মানে আমরা এগুলো সব হচ্ছে এখানে দেখবো, মানে আমাদের যেগুলো লাগবে। আর ছোট একটা লাস্টের টপিক থাকবে এইচটিএমএল কালার কোড। তো কালার কোড থেকে আমরা হচ্ছে এমসিকিউর জন্য কিছু পড়াটা পড়ে নিব। ওকে, তো হচ্ছে এখন যেহেতু লাইভটা ক্যান্সেল হয়েছে, অনেকেই গায়েব হয়ে গেছে, তো আমরা শুরু করি। এখন আমরা হচ্ছে আর সময়টা ওয়েস্ট করব না। তাহলে দেখো, প্রথমত হচ্ছে আমাদের যে অধ্যায়ের নামটাই যে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তো ওয়েবসাইট কাকে বলে একটা সংজ্ঞা দেওয়া আছে যে একটি ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। তো ডোমেইন জিনিসটা তোমরা অলরেডি জেনে আসলা যে আমাদের যে নামগুলো থাকে, সাপোজ আমার হচ্ছে নিজের একটা ওয়েবসাইট থাকতে পারে, ওই ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো ওয়েব পেজ থাকবে যেগুলো আমি ডিজাইন করবো, দেন এই সমষ্টিটাকে আমরা বলি ওয়েবসাইট। তো বিশ্ব বিস্তৃত ইন্টারনেটের মধ্যে যে আমাদের ঠিকানাটা, তাই না? আমি যে আমার কম্পিউটারটা থেকে হচ্ছে একটা ওয়েবসাইট পাবলিশ করলাম, অথবা তুমি যে তোমার মোবাইল থেকে এই ভিডিওটা দেখলা, তো তোমার মোবাইলে একটা ঠিকানা তো অবশ্যই লাগবে। তো এই যে ভিডিওটা, এটা তোমার মোবাইলে কিভাবে যাচ্ছে? মোবাইলটা তো এই ভিডিওটা এখন হচ্ছে আমাদের মনে করো ফেসবুকের যে সার্ভার, সেখানে হচ্ছে এটা স্ট্রিম হচ্ছে, তাই না? সেখান থেকে তোমার মোবাইলে যাচ্ছে, অবশ্যই তোমার মোবাইলে একটা ঠিকানা আছে। তো এই ঠিকানাটাকেই আমরা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি, যেহেতু ইন্টারনেটের মাধ্যমে যাচ্ছে এটাকে আমরা বলি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস হচ্ছে 2 প্রকার, IPv4 আর IPv6। তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই IPv4 এবং IPv6 দুইটা কেন আসছে? তো যখন শুরুর দিকে অনেক আগে ইন্টারনেট শুরু ছিল, ইথারনেট, তারপর হচ্ছে ইন্টারনেট, তাই না? সরি, আরপানেট আর ইন্টারনেট, তখন তো আমাদের এত ইউজার ছিল না, আর কেউ কল্পনাও করতে পারে না যে এত ইউজার হবে। এখন তো দেখা যায় বাসায় বাসায় একাধিক মোবাইল ডিভাইস, অনেকগুলো ঠিকানা লাগতেছে। তো তখন আমাদের হচ্ছে খুবই কম সংখ্যক ইন্টারনেট, মানে ওই সময়ের জন্য কিন্তু অনেক বেশি ছিল, মোটামুটি 400 কোটির মতো। বাট বর্তমানে তো দেখা যায় 400 কোটি থেকে অনেক বেশি ডিভাইস চলে। তো আমাদের যে IPv4, এখানে আমাদের ইউনিক ঠিকানাগুলো কম। তো এই জিনিসটাকে ওভারকাম করার জন্য IPv6 আনা হয়েছে। তো দেখো আইপি অ্যাড্রেস 2 প্রকার, IPv4, IPv6। তো IPv4 এর মধ্যে অক্টেট থাকে কয়টা? 4টা। তো এখন অক্টেট মানে কি? অক্টোপাস, অক্টোপাসে হাত কয়টা থাকে? 8টা থাকে না? তাহলে অক্টেট মানে হচ্ছে 8। তাহলে এরকম কয়টা থাকবে? 4টা থাকবে, মানে 4টায় 8 থাকবে, 4টা 32 বিট টোটাল। তো 32 বিট। আর এরকম তুমি যদি 32 বিটে ইউনিক কম্বিনেশন বানাও, দেখবা যে তুমি টোটাল 4.3 বিলিয়ন বানাইতে পারছো, মানে 430 কোটি, যেটা বর্তমানে খুবই স্বল্প হয়ে গেছে।
আর অক্টেটের ম্যাক্সিমাম যে ডেসিমাল ভ্যালু এটা হচ্ছে 255। তার মানে এই রেঞ্জটা 0 থেকে আমরা যখন একটা IPv4 কে ডেসিমেলে লিখবো, একটু আগে আমাদের হচ্ছে মাঝার উদয় বলছে যে IPv4টা ডেসিমেলে লেখা হয়, তো ডেসিমেলে লিখলে তো অবশ্যই একটা ভ্যালু হবে, তাই না? তুমি 8টা যে অক্টেট বললা, 8টা বিট হচ্ছে বাইনারিতে, তো এই 8টা বাইনারিকে তুমি যদি ডেসিমেলে আনো তোমার দেখো ম্যাক্সিমাম ভ্যালু এটাই আসতেছে। তো নেক্সটে যদি আমরা দেখি IPv6, এখানে হচ্ছে অক্টেট 16টা, টোটাল হচ্ছে 128 বিটের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন এই পার্টটাকে অনেকটা স্কিপ করব, করে হচ্ছে আমাদের সিকিউর জন্য যে টপিকটা ওগুলোতে আমরা চলে যাব। মানে সিকিউর বলতে হচ্ছে সিকিউর টপিক গুলো, এগুলোতে আমরা তাহলে জাম্প করি এখন, তাই না? HTML এর যে আমাদের এক্সটেনশন এটা হচ্ছে .htm আর .html। তো HTML এর মধ্যে আমাদের উপাদান এলিমেন্ট থাকবে, ট্যাগ থাকবে, অ্যাট্রিবিউট থাকবে, সিনট্যাক্স থাকবে, এগুলো কিন্তু প্রত্যেকটা সিকিউর টপিক। উপাদান হচ্ছে কি সংজ্ঞা দেওয়া আছে, ট্যাগের সংজ্ঞাটা দেওয়া আছে, অ্যাট্রিবিউটের জিনিসটা দেওয়া আছে যে আমাদের এলিমেন্টের বৈশিষ্ট্য নির্ধারণ করবে। আর এই সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, এই পি দিয়ে শুরু হয়েছে শেষ হয়েছে, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ বা স্টার্ট ট্যাগ, ওটা হচ্ছে এন্ড ট্যাগ, মাঝখানেগুলো কন্টেন্ট, আর স্টার্ট ট্যাগের মধ্যে কিন্তু আমরা আমাদের অ্যাট্রিবিউটগুলো দিব। তারপর হচ্ছে যে এলিমেন্ট দুই প্রকার, ধারক বা কন্টেইনার আর ফাঁকা ট্যাগ, এগুলো অলরেডি আমরা দেখলাম। তারপর হচ্ছে দেখো আমার HTML ট্যাগের ভিতরে বডি ট্যাগটা না, তো কোনো কিছু ভিতরে যদি থাকে ওটাকে আমরা বলি নেস্টেড ট্যাগ। একটা গাছের মধ্যে পাখি যখন বাসা বানায় ওটাকে আমরা বলি নেস্ট, তাই না? তার মানে একটা জিনিসের মধ্যে আছে ওটা, তাহলে এই যে এরকম অধীনে থাকা জিনিসটাকে বলি নেস্টেড। তারপর যদি আমরা এখান থেকে দেখি, এই জিনিসটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করবো, এটা তোমাদের কাছে পিডিএফটা চলে যাবে, সো তোমরা এগুলো পেয়ে যাবা সব। তো এটা মনে করো হচ্ছে একটা ওয়েবসাইটের একদম বেসিক একটা ওয়েবসাইটের ঠিকানা। তো ডক টাইপ HTML দিয়ে শুরু হয়েছে, এটা বর্তমানে না দিলেও খুব একটা আহামরি সমস্যা হবে না, তোমরা এটাকে স্কিপ করতে পারো। তারপর হচ্ছে HTML দিয়ে শুরু করবা, HTML দিয়ে শেষ করবা। হেড, টাইটেল এগুলো যেহেতু কিছু না, এগুলো না দিতে পারো। বডি থেকে শুরু হলো, বডিতে শেষ হলো, H1 হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে এই জিনিসটা এখন হবে প্রিন্ট। ক্লিয়ার? তো দেখো আউটপুটে আসলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। দেন আমরা যদি নেক্সটে দেখি যে আমাদের হেড সেকশনের মধ্যে যে ট্যাগ গুলো থাকবে, এগুলো হচ্ছে সবগুলো এখানে আমরা দিয়ে রাখছি, তোমরা এগুলো একবার রিডিং করে নিবা, এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই। তারপর দেখো টেক্সট ফরম্যাটিং, এই জিনিসটা আমরা একটু ফোকাস করবো, কারণ আমাদের সিকিউতে দেখবা যে এই জিনিসটা অহরহ ইউজ হবে, তুমি যে কোনো সিকিউই নাও এই জিনিসটা খুব ইউজ হবে এখানে। তো টেক্সট ফরম্যাটিং এর মধ্যে তোমার হচ্ছে দেখো প্রথমে আমাদের এক নাম্বার দেওয়া হচ্ছে বি, বি কে আমরা বলি হচ্ছে বোল্ড। বোল্ড মানে কি? মোটা হবে। তুমি যদি এখন এই বি এর আন্ডারে যা কিছুই লেখো ওই সকল টেক্সট তোমার হচ্ছে মোটা অক্ষরে চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আগের লাইভটারই কন্টিনিউ করা হয়েছে এখানে আবার। আর পিডিএফটা তোমরা অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে ড্রাইভ লিঙ্কটা আছে সেখানে পেয়ে যাবা। দেন আমাদের সেকেন্ড হচ্ছে ইএম, ইএম মানে হচ্ছে এমফেসাইজ, জিনিস হচ্ছে হাই ইটালিক করার মতো। তুমি এমফেসাইজ লিখলেও যা, এস্টিমেট তুমি যদি আই লেখো ওটাই বেটার, মানে একই আউটপুট একই পাবা, বাট আই লেখাটা তোমাদের জন্য বেটার, কারণ তোমাদের বুঝতে ইজি হবে। আই মানে হচ্ছে ইটালিক, তোমার লেখা যদি একটু কার্ভ করতে হয় তখন আমরা আই ইউজ করবো, লেখা যদি একটু মোটা করতে হয় তাহলে বোল্ড অথবা স্ট্রং ইউজ করবো। তাহলে এখানে আমার যে রেকমেন্ডেশন ওটা থাকবে হচ্ছে তুমি বোল্ড ইউজ করো, আর এই পাশে হচ্ছে তুমি ইটালিকটা ইউজ করো। তারপর হচ্ছে মনে করো তোমার বিভিন্ন সময় একটা হেডার দাও, ওটা নিচে আন্ডারলাইন করতে হয় না, দেখবা সিকিউতে এই জিনিস অনেক আছে আন্ডারলাইন জিনিসটা, তার জন্য আমরা কি ট্যাগ ইউজ করবো? এই দেখো ইউ ট্যাগ, ইউ মানে কি? আন্ডারলাইন। আমরা শুরুতে দেখেছিলাম যে আমাদের HTML হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, কেন? তোমার দেখো প্রত্যেকটা যে ব্যাখ্যাটা এদের নাম পড়লেই বোঝা যায় এদের কি কাজ। আরেকটা জিনিস আমি ছোট করে বলে রাখি, আমাদের HTML টা ইউজার ফ্রেন্ডলি, পাশাপাশি কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না। তার মানে তুমি যদি বড় হাতের বডি লেখো তো ওটা কিন্তু তোমার কোনো সমস্যা হবে না, তুমি চাইলে কিন্তু এই ট্যাগগুলো আমাদের সব বড় হাতে ইউজ করতে পারো, এটা কিন্তু ভুল না, বুঝতে পারছো? এটাও ঠিক। তারপর দেখো তুমি হচ্ছে আন্ডারলাইন করা, তোমার লেখা যদি একটু ছোট করতে হয় স্মল, একটু বড় করতে হলে বিগ, যদি এগুলো খুব একটা ইউজ হবে না আমাদের। সাব সুপ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই সুন্দর মতো লেখো। মনে করো তুমি হচ্ছে পানির সংকেত লিখবা, পানির সংকেত কি? H2O। দেখো তাহলে আমরা কিভাবে লিখি জিনিসটাকে, এরকম H লিখি না, তারপর দেখো নিচে লিখি আমি ছোট করে 2, তারপর লিখি O। তো এই দেখো জিনিসটা কি? সাব, সাব মানে হচ্ছে আমাদের নিচে, আর সুপ মানে হচ্ছে এটা হচ্ছে তোমার সুপেরিয়র, উপরে যাবে। যেমন তুমি A স্কোয়ার লিখতে পারো, এই যে A স্কোয়ার। তো তুমি যখনই কোনো একটা জিনিসকে উপরে দেখবা, দেখবা যে এই জিনিসটা আমাদের টেক্সট ফরম্যাটিংটা সিকিউরিটি খুব বেশি আসছে, এই যে সাব এবং সুপটাই ম্যাক্সিমাম। তোমার উপরে যখন থাকবে ওটাকে আমরা বলি সুপ, আর যখন নিচে থাকবে ওটাকে আমরা বলি সাব। আর এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইউজটা একটু পরে দেখবো। আর একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যে ট্যাগগুলো শুরু হয়েছে শেষ হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, তার মানে এখানে আমাদের কন্টেন্ট গুলো হবে। বলতো এটা বুঝতে পারছো কিনা সবাই? হ্যাঁ কাউসার, এটা বুঝতে পারছো? তারপর দেখো এই যে কন্টেইনার ট্যাগ, আবার কিছু কিছু ট্যাগ আছে যাদের ওপেনিং আছে বাট শেষ নাই, এরা আমাদের হচ্ছে এমটি ট্যাগ, যেমন BRHR।
তো বিআর মানে হচ্ছে কি ব্রেক, তার মানে তুমি যদি HTML লেখার সময় তোমার কোনো ব্রেক দিতে ইচ্ছা করে যে না আমি এই লাইনটা আর বড় করবো না, আমি নিচে লাইনে যাবো, তখন আমাদের ব্রেকটা একটা ইউজ করতে হয়। এস হচ্ছে আমাদের হরিজন্টাল রুল, তোমার যদি এরকম একটা আড়াআড়ি দাগ টানতে হয় তখন তুমি এছাড় ইউজ করবা, এগুলো আমাদের খুব একটা আসলে ইউজ হয় না। দেন 10 নাম্বারটা খেয়াল করো, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, H1 থেকে H6 এটা হচ্ছে আমাদের হেডার ট্যাগ। তার মানে হচ্ছে তুমি যখন একটা হেডার নোট অনেক বড় হয় না, তো যত বড় হবে এটা হচ্ছে তোমার H1 সবচেয়ে বড়। আমি জিনিসটাকে যদি তোমরা খাতে এভাবে লেখো জিনিসটাকে, যে মনে করো তোমার হচ্ছে একটা বড় কিছু লিখতে হবে অনেক বড় হেডিং এর মধ্যে, ওটা হচ্ছে আমাদের H1 এ যাবে, তুমি H2 তে গেলে একটু ছোট, 3 থেকে আরো ছোট। তো জিনিসটা কিরকম, খাতার মধ্যে বড় হতে লিখবা H1, তার থেকে একটু ছোট করে লিখবা H2, তার থেকে আরেকটু ছোট করে লিখবা H3, তার থেকে আরেকটু ছোট করে লিখবা H4, তার থেকে আরেকটু ছোট করে লিখবা H5, আর ছোট করে লিখবা সবচেয়ে ছোট H6। এই জিনিসটা তোমাদের পরীক্ষা হলে এটা ভালো মতো মনে থাকবে যে আমার সবচেয়ে বড় কে ছিল, সবচেয়ে ছোট কে ছিল। বিশেষ করে আমি যখন কলেজের প্রশ্নগুলো দেখতাম, আমাদের কিন্তু এখান থেকে ভালো প্রশ্ন আসতো, এটা আমাদের জন্য অনেকেই ভুল করতো, যেটা কি H1 নাকি H6, কোনটা বড় কোনটা ছোট। তো তোমরা এটা সহজে মনে রাখতে পারো যে ভাই 1 নাম্বার যে ওই তো সবচেয়ে বড়, তাই না? তাহলে H1টা সবচেয়ে বড়। দেখো এই যে জিনিসটা এখানেও কিন্তু সেম, তোমরা যেন সহজে মনে রাখতে পারো ওইভাবে ডিজাইন করা হয়েছে। আমাদের H1টা সবচেয়ে বড়, আর হচ্ছে ক্রমান্বয়ে H6। P হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ অনেকে দেয় না, বাট দেওয়া উচিত। কিউটা নিয়ে আমরা আলোচনা করবো না। তেমন হচ্ছে আমাদের লিস্ট আইটেম, তারপর হচ্ছে লিস্ট আইটেমের মধ্যে তোমার অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো লিস্টের মধ্যে অলরেডি আলোচনা করছে। দেন আরেকটা হচ্ছে ডেল এবং এমফেসাইজ, সরি ডেল এবং স্ট্রাইক। এটা মানে কি, অনেক জায়গায় দেখবে একটা ওয়ার্ড লেখা আছে তারপর ওটাকে কাট দেওয়া। তার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম, মনে করো একজনের নাম হচ্ছে শামীম, তুমি মনে করো শামীম হচ্ছে তোমাকে সিয়ারশিপ দিলাম যে সবাইকে নাস্তা ডিস্ট্রিবিউট করো, তো তুমি এরকম 10 জনের নাম লিখছো, তুমি একজনকে করে নাস্তা দিবা, ওর নাম কাইটা দিবা, তাই না? তো এই জিনিসটাই HTML যদি করতে হয়, তুমি এখানে হচ্ছে এই ডেল অথবা স্ট্রাইক যেটাই লেখো, যদি এর মধ্যে শামীমকে লেখো, শামীম হবে এটা, তুমি যদি এখানে শামীমকে লেখো দেখবা যে জিনিসটা ভাবে কাটা হয়ে গেছে। তো এই ধরনের কাটার জন্য আমরা ডেল অথবা স্ট্রাইক ইউজ করি। তারপর তুমি যদি দেখো যে সেন্টার, তোমার কোনো একটা লেখাকে মাঝ বরাবর আনতে হলে তার জন্য আমাদের ইউজ হবে হচ্ছে সেন্টার। আর তারপর হচ্ছে 16 নাম্বার যেটা হচ্ছে ফন্ট, তোমার মনে হচ্ছে লেখাটা ডিজাইনের জন্য, তুমি লেখাটা কোন বাংলা লিখবা না ইংলিশে লিখবা, তার জন্য ফন্ট ইউজ করা হয়। হাইপার লিঙ্ক, তুমি যদি তোমার ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে অন্য কোনো একটা ওয়েব পেজের লিঙ্ক অ্যাড করতে চাও, ওটাকে আমরা বলি হাইপার লিঙ্ক, রাইট? এটা আমরা হচ্ছে সিকিউ প্র্যাকটিস ভালো মতো আলোচনা করব। আর এখানে একটা ছোট জিনিস দেখো যে আমাদের হাইপার যে লিঙ্ক, এটার ট্যাগটা কেমন, এ দিয়ে শুরু হবে শেষ হবে, মাঝখানে তুমি কোনো টেক্সট লিখবা, মানে দেখো এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, মাঝখানে তুমি যা ইচ্ছা লিখতে পারো। আর তোমার তাহলে এখানে তুমি যা লিখবো তোমার স্ক্রিনে প্রদর্শিত হবে। তো তোমার স্ক্রিনে কি তুমি কখনো দেখছো যেরকম পুরো লিঙ্ক লিখতে? না, লিঙ্ক আমরা হচ্ছে দেখা যায় একটা টেক্সট থাকে, সাপোজ ইউটিউব লেখা আছে, ইউটিউবে ক্লিক করলে আমরা ইউটিউবের লিঙ্কে চলে যাই, তাহলে ওই যে টেক্সটটা না ওটাই হচ্ছে এটা ইউটিউবটা, ওটা আমি এখানে লিখবো, এটা কিন্তু আমার আসলে লিঙ্ক না, এটা হচ্ছে লিঙ্কের নামটা। আর লিঙ্কটা আমরা লিখবো এই যে href হাইপার লিঙ্ক রেফারেন্সটা, এই যে দুইটা আন্ডারকোড, দুইটা কোড ডাবল কোটেশন না, এর মধ্যে আমরা আসলে লিঙ্কটা দিব। ক্লিয়ার? যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে ফেলেছি অলরেডি, ahrefyoutube.com, নামে দিলাম ইউটিউব, তার মানে আমার স্ক্রিনে প্রদর্শিত হবে এই কন্টেন্টটা, এলিমেন্ট যেটা, এই কন্টেন্টটা হবে স্ক্রিনের প্রদর্শন। তোমার ওয়েবসাইটে তুমি ইউটিউব লেখা দেখবা, তুমি যখন ইউটিউবে ক্লিক করবা তোমার এই যে href এর আন্ডারে যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে জাম্প করে নিয়ে যাবে। বলো তো এটা ক্লিয়ার কিনা সবাই? আদিত্য, এটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একজনে এখন আসছো সালাম দিতে, ওয়ালাইকুম আসসালাম। আকাশ, আমি যে হারে স্প্যাম করতেছো তুমি একবার লিখলে এটা আমরা দেখতে পারি। তারপর দেখো ফলাফলটা এখানে দেওয়া আছে, তোমরা এই জিনিসটা দেখো, লেখাটি নীল রঙের হবে, এটা নর্মালি ভাবতে হবে না, এখন তোমাদের ইউটিউবে ক্লিক করলে youtube.com নিয়ে যাবে। ছবি সংযুক্ত করা, এটা আমরা আপাতত দেখবো না, এখানে অনেক কিছু আছে, এগুলো এখন তোমাদের পরীক্ষাকে সব দেখা দরকার নাই। তারপর হচ্ছে লিস্ট ট্যাগ, অর্ডার লিস্ট হবে, আনঅর্ডার লিস্ট হবে, ডেসক্রিপশন লিস্ট হবে, এটা অলরেডি আলোচনা করছে। ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট। তারপর হচ্ছে তোমাদের যেই, আচ্ছা আমি এটা ছোট করে একটু আলোচনা করি, যেহেতু এটা আমাদের শিখতে লাগবে, তোমাদের হচ্ছে রিভিশন হয়ে যাবে, দরকার হলে এখানে মুখস্থ করে ফেলো জিনিসটাকে। লিস্ট হচ্ছে 2 রকম, অর্ডার লিস্ট, 3 রকম, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তুমি যদি কোনো কারণে অর্ডার মেনটেন মানে কি, একটা যদি ধারাটাকে, ক্রমটাকে ঠিক রাখতে চাও, যে না যে সবার আগে সবার বড় সবার ছোট, মাঝখানে সিরিয়ালটাকে আমরা মেনটেন করবো, বা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে ওদেরকে রোল অনুযায়ী আমি সাজাবো 1 2 3 4 5 এভাবে, বা ABC, মানে যে কোনো একটা অর্ডার যদি আনতে চাও তাহলে তুমি সেখানে অর্ডার লিস্ট ইউজ করবা। বাট তোমার যদি এরকম হয় যে না একজন আগে থাকলে হয়েছে, পরে থাকলে হয়েছে, 50 জনের নাম হলেই হয়েছে, তার মানে তোমার জন্য আসলে এখানে আর অর্ডারটা ম্যান্ডেটরি না, তখন তুমি ইউজ করবা আনঅর্ডার লিস্ট। আর যদি তোমার হচ্ছে কোনো ধরনের এই ধরনের লাইক লিস্ট না বানাইতে হয়, যে আমি একটা জিনিস লিখবো ওটা নিয়ে ব্যাখ্যা করবো, আবার নাম লিখবো ব্যাখ্যা করবো, তখন হচ্ছে ডেসক্রিপশন লিস্ট, মানে তোমার হচ্ছে ডেসক্রিপশন টাইপের জন্য। তাহলে এই দেখো প্রত্যেকটা লিস্টে হচ্ছে সেম, এলআই মানে লিস্ট আইটেম, ওয়েল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট।
তো আমি একটা এক্সাম্পল দেখে নেই। আমরা হচ্ছে বডি দিয়ে শুরু করলাম, তো আমাদের HTML তো অবশ্যই বডি দিয়ে শুরু হবে, যা লিখবো। বডির মধ্যে দিলাম OL, তার মানে সেটা অর্ডার লিস্ট, তার মানে এর আন্ডারে যে সকল লিস্টে আইটেম আসবে সবাই অর্ডার লিস্টে আসবে। তো এখন আমার যে অর্ডার লিস্টের যে আইটেমগুলো আছে সেটাকে আমরা কিভাবে লিখবো? এলআই দ্বারা লিখবো, লিস্ট আইটেম। তো এখানে আমি যে কটা এলআই দিব আমার লিস্টে ওই কটা আইটেম চলে আসবে। তারপর দেখো রেজাল্ট আমার 1 2 আসছে, কারণ বাই ডিফল্ট আমাদের HTML এ অর্ডার লিস্টে 1 আসবে তুমি যদি কোনো টাইপ মেনশন না করো। তো কি কি টাইপ আছে এগুলো অ্যাট্রিবিউটের মধ্যে আসবে, টাইপ, স্টার্ট, রিভার্স নিয়ে আপাতত একটা ভাবতে হবে না তোমাদের। তো এই যে টাইপগুলো কি কি হয় এখানে সবগুলোই দেওয়া আছে। তোমার হচ্ছে স্টার্ট টাইপ, রিভার্স টাইপ, কাস্টগুলো ওখানে আমরা দিয়ে ফেলছি। আনঅর্ডার্ড লিস্ট এগুলো হচ্ছে আমি এখন আর আলোচনা করবো না, আমি এখন সরাসরি সিকিউতে জাম্প করবো। তারপর হচ্ছে ডেসক্রিপশন লিস্টের মধ্যে এখানে জিনিসের সুন্দর মতো আলোচনা করা হয়েছে, আর ডেসক্রিপশন লিস্টে আমাদের তুলনামূলক কম আসে। তারপর হচ্ছে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট টেবিল। টেবিলটা একদম সবাই মাথা ঠান্ডা করে রাখো, এই জিনিসটা আমাদের অনেক বেশি দরকার। টেবিলটা দেখবা যে পরীক্ষা হলে একদম সুন্দর মতো চলে আসছে। দুটা সিকিউ যদি HTML এ আসে, একটা তোমার দেখবা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কাঠামো সেখান থেকে আসবে, আরেকটা তোমাদের হচ্ছে এই যে টেক্সট ফরম্যাটিং, টেবিল তৈরি করা, লিস্ট আইটেম এখান থেকে। তার মানে তোমার এই যে গ ঘ টোটাল কত 14 মার্ক না, এই কয়েকটা টপিক থেকে ঘুরে ফিরে চলে আসবে। তো টেবিলের মধ্যে আমাদের হচ্ছে টেবিলে দুইটা জিনিস থাকে, এই জিনিসটা সব ভালো মতো মনোযোগ দাও, টেবিলটা আমাদের খুব ইম্পর্টেন্ট। টেবিলে হচ্ছে আমাদের যে কোনো তুমি যদি একটা টেবিল আঁকো, টেবিলে হচ্ছে আমাদের সারি এবং কলাম এই দুটো জিনিসের সমন্বয়ে তৈরি হয়। টেবিলটা হচ্ছে আমাদের একদম পরীক্ষার জন্য মাস্ট। একটা টেবিলে কি কি থাকে? সারি থাকে, কলাম থাকে। সারি হচ্ছে এই যে যেগুলো আড়াআড়ি যায় এগুলো হচ্ছে আমাদের সারি, আর যেগুলো নিচে আসে এগুলো হচ্ছে আমাদের কলাম, রাইট? এখন আমার যেহেতু HTML আছে আমাকে এগুলোর জন্য একটা নাম দেওয়া লাগবে না? তো মনে করো তুমি একটা টেবিল বানাতে চাও, তাহলে তুমি কি ট্যাগ দিলে তোমার জন্য ভালো হতো? টেবিল ট্যাগ, তাই না? তুমি টেবিলের ট্যাগের নাম কি দিবা? টেবিলই দিবা, তাহলে তোমার জন্য ইজি, মনে রাখা ইজি হবে। দেখো স্টার্ট হচ্ছে টেবিল দ্বারা, শেষ হচ্ছে টেবিল দ্বারা, আর শেষটাকে অবশ্যই একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকবে। তো তুমি যখন একটা টেবিল শুরু করবা, আমরা হচ্ছে টেবিল রো এর জন্য কিন্তু আলাদা করে ট্যাগ বানাই, কলামের জন্য বানাই না। তো টেবিল রো এর জন্য যদি তোমাকে কোনো ট্যাগ আমি বানাইতে বলি যে বলো কি নাম দিলে ভালো হয়, তুমি কি বলবো? হ্যাঁ টেবিল রো, তো টিআর দেন, টিআর মানে হচ্ছে টেবিল রো, তাই না? হ্যাঁ এটাই আমাদের টেবিল রোর যে ট্যাগটা টিআর দ্বারা শুরু হবে, টিআর দ্বারা শেষ হবে। তার মানে তুমি যখন এরকম একটা টিআর দিলা, তার মানে হচ্ছে তুমি এরকম একটা টেবিল রোকে অ্যানাউন্স করলা যে এরকম একটা টেবিল রো হবে। তুমি যদি তিনটা টিআর দাও, এরকম তিনটা রো তৈরি হয়ে যাবে, রাইট? তো তুমি একটা টেবিল রো তৈরি করলা, তারপর তো তোমার এখানে এরকম ঘরগুলা বসাইতে হবে, তাই না? এগুলো হচ্ছে আমাদের এই যে টেবিল রো এর মধ্যে যে ডেটাগুলা, তাই না? এই সেলগুলো হচ্ছে এক একটা ডেটা, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? টিডি, টেবিল ডেটা। তার মানে তুমি যখন এরকম একটা টিআর লিখলা, তুমি এরকম একটা রোকে বানায় ফেললা, তারপর রোর মধ্যে যে ঘরগুলো আছে এই ঘরগুলো বানানোর জন্য তুমি টিডি দিবা। তুমি যদি 4টা টিডি দাও 4টা ঘর তৈরি হবে, 5টা টিডি দিলে 5টা ঘর তৈরি হবে, 2টা টিডি দিলে 2টা ঘর তৈরি হবে। বুঝতে পারছো? তারপর হচ্ছে আমাদের এই যে টেবিল রো, টেবিল ডেটা, টেবিল হেডার। টেবিল হেডার কোনটা? তোমার টেবিল ডেটাটাকেই তুমি যদি সেন্টারে আনতে চাও লেখাগুলোকে আর বোল্ড করতে চাও, তখন তুমি টেবিল হেডারটা ইউজ করো। তো এখানে আমাদের টেবিলে বিভিন্ন অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে, যেগুলো আমাদের এখন আসলে সব এই স্টেজে আর লাগবে না। তারপর হচ্ছে যে তোমাদের বর্ডারগুলো দেওয়া লাগে কেন, সেল স্পেসিং, এগুলো আমরা সুন্দর মতো এখানে সবগুলো লিখে দিয়েছি। আরেকটা জিনিস কল স্প্যান, রো স্প্যান। আচ্ছা এটা আমরা সিকিউ সময় আলোচনা করবো, যখন সিকিউ সলভ করবো তখন হচ্ছে আমরা এটা আলোচনা করবো। আর লাস্ট হচ্ছে কালার কোডটা আমরা ছোট করে একটু বলে নিই, এটা হচ্ছে সহজ জিনিস। তো HTML এ মনে করো তুমি বিভিন্ন ওয়ার্ডটাকে, তোমার হচ্ছে একটা শব্দকে বাংলা লিখতে হবে, মানে লাল কালিতে লিখতে হবে, একটাকে সবুজ কালিতে লিখতে হবে, তাহলে তোমাকে বিভিন্ন সময় কালার দিতে হয় না? যে আমার এই একটা, তুমি যদি এখনই দেখো ফেসবুকে আসছো, উপরে লাইভ লেখাটা আছে, লাইভ লেখাটা লালে আছে, তারপর হচ্ছে তোমার লাইকের মধ্যে সবুজ নীল কালার, তারপর হচ্ছে তোমার যে লাভ রিয়াক্ট আছে হার্ট শেপের মধ্যে হচ্ছে তোমার লাল কালার, তাই না? তো এই যে আমরা বিভিন্ন কালার গুলো দেই, এই কালার গুলো হচ্ছে আমাদের এই HTML কালার কোডের মাধ্যমে ইউজ হয়। তো কালার কোড হচ্ছে আমাদের 3 ধরনের, এটা আমাদের MCQ তে খুব বেশি আসে। তুমি সরাসরি কোনো একটা টেক্সট লিখলা, সেখানে তুমি কালারের নাম দিয়ে দিতে পারো, যে রেড, তাই লাল কালার হয়ে গেল, তাই না? আরেকটা আছে আমাদের 8GB কালার কোড। 8GB মানে কি? আচ্ছা এটা তোমরা একটু সবাই কমেন্ট করো তো, 8GB মানে কি? RGB মানে হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। রেড, গ্রিন, ব্লু। তার মানে এই যে 3টা মৌলিক কালার, লাল, সবুজ এবং নীল, এই 3টা মৌলিক কালার সমন্বয়ে কিন্তু সকল কালার তৈরি হয়। তো 8GB কালার কোড মানে হচ্ছে এই যে মৌলিক কালার 3টাকে নিয়ে আমরা রেড, গ্রিন, ব্লু দিব। তুমি তোমার পাত্রের মধ্যে একটা বাটি নাও, সেখানে তুমি লাল কালার দাও,
তারপর তুমি হচ্ছে নীল কালার দাও, সবুজ কালার দাও, এগুলোকে মিক্স করে দেখবে সাদা কালার হয়ে গেছে। তার মানে এই যে 3টা রঙের সমষ্টি। তো দেখো 8GB 255 দিচ্ছে, 255 হচ্ছে আমাদের এখানে ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে তুমি এখানে রেডও আছে, গ্রিনও আছে, ব্লু আছে, 3জনই আছে। তাহলে কালারটা কি আসবে? হোয়াইট আসবে। তো 8GBর এই যে প্রথম যে ঘরটা লিখলা, এটা হচ্ছে রেড এর জন্য, এটা হচ্ছে গ্রিনের জন্য, আর শেষেটা হচ্ছে ব্লু এর জন্য, যে কমা দ্বারা সেপারেট করা। তো শুধু যদি প্রথম ঘরটা 255 থাকে, বাকিগুলো 0 থাকে, তার মানে এই পাত্রের মধ্যে জাস্ট রেডটা আছে, বাকি দুজনের নাই। তাহলে ওটা অবশ্যই লাল দেখাবে। তার মানে আমার লালের জন্য হচ্ছে 255, বাকি দুজনের ক্ষেত্রে 0 0 হবে। তো সেম তোমাকে যদি বলা হচ্ছে সবুজ কালারের কোড কি হবে, প্রথম জন 0, পরের জন 0, শেষের জন 255। ক্লিয়ার? তো এগুলোই হচ্ছে আমাদের এখানে, আমরা এগুলো কয়েকটা জিনিস লিখে দিলাম যে ব্ল্যাক এর জন্য কি হবে। ব্ল্যাক মানে কি? হোয়াইট মানে হচ্ছে সকল রঙের সমষ্টি আছে, আর ব্ল্যাক মানে হচ্ছে কোনো রং নাই। ক্লিয়ার? তো তোমার যেহেতু কোনো রং নাই, সব 0 0 হয়ে গেলো। আর তোমার হোয়াইটের ক্ষেত্রে সবগুলো দেখো ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে FF। FF হচ্ছে হেক্সাডেসিমাল কোডে লেখা, আর এটাকে আমরা যদি ডেসিমালে কনভার্ট করি তা হবে আমাদের 255, যেটা আমি একটু আগে বলছি। আর এই চ্যাপ্টারটা নিয়ে আমি কালকে আসবো তোমাদের সামনে, এই 3rd চ্যাপ্টার নিয়ে, কাল বা পরশু রুটিনে যেটা আছে ওই অনুযায়ী আমরা জিনিসটা আলোচনা করব। দেখো তো সোফা এগুলো সব ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা এখান থেকে এখন হচ্ছে কিছু সিকিউতে চলে যাই, সরাসরি হচ্ছে HTML এর যে মেইন সিকিউ গুলো কোডিং এর জন্য, এগুলোর মধ্যে আমরা চলে যাই। একটা দেখি সুন্দর মতো হচ্ছে লিস্টে আছে এমন কিছু একটা সিকিউ নেই আমরা। আমরা হচ্ছে একদম শুরু থেকে কিছু একটা সহজ জিনিস থেকে শুরু করি, আর এখানে টেবিলের হচ্ছে একটু প্র্যাকটিক্যাল ইউজ আছে। হ্যাঁ, এখন দেখো তো এই স্টেজে সবাই ক্লিয়ার কিনা? আমরা কি এটা শুরু করবো এখন? আজকে আমরা হচ্ছে 2-1টা সিকিউ শুরু করব, দেন হচ্ছে বাকি নেক্সট ক্লাসে কালকে হচ্ছে আমরা আসলে এটা বিস্তারিত সবগুলো শেষ করব। তাহলে দেখো এখানে গ নাম্বারে একটা উদ্দীপক বলা হয়েছে। আজকে আমরা আসলে মেইনলি সিকোয়েন্স সিকিউ গুলো হচ্ছে আমরা কালকে দেখা যাবে, এগুলো বিস্তারিত একদম পুরো টাইপ ওয়াইজ কোথা থেকে আসবে ওগুলো আমরা হচ্ছে কালকে সুন্দর মতো সলভ করাবো। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে এখানে একটা টেবিল দেওয়া আছে। গ নাম্বারের প্রশ্নে বলা হচ্ছে যে এই টেবিলটার জন্য যে কোড তা লিখতে। তাহলে এখন আমরা যদি এখানে হচ্ছে আমরা একটা টেবিল তৈরি করতে বলছি HTML এ। তাহলে HTML যদি একটা টেবিল তৈরি করতে হয় তুমি কি করবা? সবার আগে হচ্ছে অবশ্যই একটা HTML এর পেজ বানাবা। আমি এটা ছবিটাকেই নিব, আইডি। তো জিনিসটা এখন খেয়াল করো, এই টেবিলের মধ্যে সবই ঠিক ছিল, বাট কোনো এক কারণে যদি এই যেখানে দেখো জিনিসটাকে 2টা ঘর ও জায়গা নিয়ে আনিছে, যদি আমি নর্মালি এখানে একটা দাগ দিয়ে দেই, তাহলে এটা এমন একটা টেবিল যেখানে আমার রো এবং কলাম কয়টা, একটু সবাই এটা কমেন্ট করো তো এখানে কয়টা রো আছে? এই টেবিলের মধ্যে রো কয়টা আছে আর কলাম কয়টা আছে, একটু সবাই কমেন্ট করো তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এই টেবিলের মধ্যে তোমার রো আছে 3টা, কলামও আছে 3টা, তাই না? বাট ফর সাম রিজন এই শেষের দিকে একটা ঘর ও দেখো তোমার হচ্ছে কলাম বরাবর 2টা জায়গা নিয়ে আনিছে, তাই না? অর্থাৎ দেখো এখানে এই একটা রোতে একটা জায়গা নিছে, এই রোতে আবার একটা জায়গা নিছে। মানে এই এই যে ব্যক্তিটা 50,000, এই সেকেন্ড রো এবং থার্ড রো দুই বরাবরই জায়গা নিয়ে ফেলছে। তাহলে আমরা এটার জন্য এখন একটু কোডটা লিখে ফেলি। তাহলে আমাদের অবশ্যই যদি কোনো HTML একটা লিখতে হয় আমরা কি করব? HTML এ হচ্ছে আমাদের ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তাহলে যে কথা সেই কাজ, HTML-টা শুরু করে ফেলি। কিভাবে করবা? HTML দিয়ে শুরু করবে, এটা সবাই খাতায় লেখো বসে বসে, এটা পরীক্ষা দেখবে যে এরকম কিছু আসছে। আর এখানে হচ্ছে এটা শেষও করে দিবে HTML দিয়া। তার মানে এখন এই আন্ডারে তুমি যা যা লিখবা সবকিছু আমার এই HTML এর মধ্যেই হবে।
তারপর হচ্ছে এখানে আমার কি হবে, অবশ্যই যে লেখাগুলো আমার স্ক্রিনে প্রদর্শিত হবে ওগুলো বডি ট্যাগের মধ্যে থাকে। তাহলে বডি দিয়ে শুরু করবো, বডি দিয়ে আমরা শেষ করবো। এতটুকু ক্লিয়ার। আর এর মধ্যে আমরা যা আছে আমাদের যে মেন কোডটা এটা লিখবো, বুঝতে পারছো? হ্যাঁ, অনেকে অলরেডি আনসার জানো, এটা অবশ্যই জানবা যে তোমাদের 3 দিন পরে পরীক্ষাটা রোজ প্ল্যান হবে। তাহলে এখন দেখো আমাদের এই HTML দিয়ে শুরু হয়েছে, শেষ হয়েছে, বডি শুরু হয়েছে, শেষ হয়েছে। এখন আমি কি বানাবো, একটা টেবিল বানাবো। তাহলে টেবিলের জন্য কি ট্যাগ ছিল মনে আছে? যেহেতু আমি টেবিল বানাবো এমন কিছুই নাম আছে জানোটা সবাই মনে রাখতে পারে। আর ট্যাগের নাম হচ্ছে আমাদের টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ হচ্ছে ওপেনও হবে, শেষও হবে। এখন দেখো এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারো, আমি এই জিনিসটা হচ্ছে মুছে দিব, দেন ভিতরে জাস্ট এইটুকু কন্টেন্ট আমি লিখবো। এইটুকু কন্টেন্টটা যদি আমরা পারি তাহলে আমাদের আসলে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আসলে এখানে যে ফরম্যাটটা। আমি কেন এটা এভাবে লিখছি, কারণ দেখা যায় আমার পরীক্ষা হলে অনেকে এই ওপেনিং ট্যাগটা লিখি, পরে তাড়াহুড়ো করতে গিয়ে ক্লোজিং ট্যাগটা লিখতে মনে থাকে না, তো তখন আমাদের একটা ভালো পরিমাণে মার্ক কাটা যাবে। তো আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমার এখানে কয়টা লাইন লিখতে হয়, কি পরিমাণে জায়গা লাগবে, ওই অনুযায়ী জায়গা রেখে আমি ক্লোজিং ট্যাগটা হচ্ছে ওপেনিং এর সাথে লিখে ফেলবো। ওপেনিং লিখলাম, তারপর জায়গা। তারপর একটা জিনিস দেখো, আমি এখানে HTML লেখার পরে একটা ফাঁকা দিছি না, আবার এই যে বডি দেখো, এগুলো কিন্তু আলাদা আলাদা লাইনের মধ্যে হয়ে গেছে। এতে আমাদের আসলে বুঝতে সুবিধা হয় যে আমরা আসলে এটা ঠিকমতো শুরু করছি নাকি শেষ করছি। এই যে সেগমেন্টেশনটা কিন্তু রাখা উচিত। তাহলে এখন আমাদের যে মনে করো টেবিলটা লিখেছি, টেবিলের ভিতরে কি হবে? টেবিলের ভিতরে যেহেতু আমরা হচ্ছে প্রথমত হচ্ছে রো নিয়ে আমরা কাজ করব, তো রো দিয়ে আমাদের শুরু করতে হবে TR। তো আমি যেই মুহূর্তে TR লিখলাম, আর TR এর মধ্যে আমার মনে আছে যে আমাদের এখানে 3টা ঘর ছিল, তাহলে আমার 3টা লাইন বরাবর আমি ফাঁকা রেখে এটাকে শেষ করে দেই। তো যখন আমি এই জিনিস HTML এ কোড করলাম, তার মানে মনে হচ্ছে তোমার HTML এ এরকম একটা রো তৈরি হয়ে গেছে, বুঝতে পারছো? এখন এই রোর মধ্যে কয়টা ঘর তা কিন্তু এখনো তৈরি হয় নাই, কারণ আমি এখনো কিছু লিখি নাই। তো মনে করেন এরকম 3টা, একটা TD লিখলাম, একটা TD মানে হচ্ছে টেবিল ডেটা। তো আমি যখন এরকম একটা TD লিখলাম, একটা ঘর তৈরি হয়েছে। যখন আমি এরকম 2টা TD লিখবো তখন হচ্ছে আমাদের 2টা ঘর তৈরি হবে। আর যখন আমি এরকম 3টা লিখবো তখন আমার 3টা TD তৈরি হবে। দেখো আমি এখানে TR লিখলাম, তার মানে আমার একটা রো তৈরি হয়েছে। TR এর মধ্যে আমি 3টা TD লিখলাম, মানে হচ্ছে আমার এই রো এর মধ্যে 3টা ডেটা থাকবে, তাহলে আমার 3টা সেলও তৈরি হয়ে গেছে 3টা ডেটার জন্য। এতটুকু ক্লিয়ার? আমরা যারা হচ্ছে আগে কিছু পাই না, ওরা সবকিছু ভুলে যায়। এই জিনিসটা একদম পুরো ছাপা মুখস্থ করা যাওয়া দরকার হইলে, যে আমার টেবিল বানাইতে হবে, টেবিলে আমার রুল আছে, আমি TR লিখছি, টেবিল রো তৈরি হয়ে গেছে। তো রো এর মধ্যে আমার হচ্ছে 3টা টেবিল বানাইতে হবে, আমি 3টা TD দিলাম, তাহলে আমার 3টা এরকম ঘর তৈরি হয়ে যাবে। এই জিনিসটা পরীক্ষায় আসবেই। তাহলে তুমি যখন এরকম TD লিখে 3টা ঘর তৈরি করলা, তারপর ঘরের মধ্যে তো কিছু লিখতে হবে, তাই না? তাহলে যেহেতু এটা হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগের আমরা লেখাগুলো কোথায় লিখি? এই মাঝ বরাবর জায়গায় লিখি না? তাহলে মাঝ বরাবর জায়গায় কি লিখবো? মাঝ বরাবর জায়গা হচ্ছে আমরা লিখবো আমাদের এই যে ছকের মধ্যে যেগুলো ছিল। এখানে কি লেখা ছিল? আইডি নাম্বার, ইএমপি নেম আর হচ্ছে স্যালারি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আইডি নাম্বার বা ইএমপি নেম বা স্যালারি, এগুলো সব বোল্ড করা না? আমি কিন্তু ওখানে TD লিখছিলাম, বাট দেখো এই জিনিসটা এখানে বোল্ড করা আছে, তাহলে কি TD হবে? এটা কিন্তু তোমাদের সব পারা উচিত, যেহেতু বোল্ড করা আছে এখন কিন্তু তোমার TD হবে না। যেহেতু আমাদের পরশু দিনের পরে হচ্ছে পরীক্ষা, লাইক আর 3 দিন পরে পরীক্ষা, তাহলে এটা অবশ্যই জানা উচিত। যদি আমাদের টেবিলের মধ্যে ডেটাগুলোকে বোল্ড করা থাকে, অবশ্যই আমাদের TH টেবিল হেডার, যেহেতু হেডার মানে কি হচ্ছে হেড, অবশ্যই মোটা অক্ষরে থাকবে। তখন আমি সবকিছু ঠিক আছে, জাস্ট TDর জায়গায় TH লিখবো, টেবিল ডেটার জায়গায় টেবিল হেডার লিখবো, তাহলে কি হবে? ওই ডেটাটা বোল্ড হয়ে যাবে। এটা কি ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ, এই যে এখন একজনের কমেন্ট করছে যে TH কই, তাহলে এই জায়গায় তোমাকে TH লিখতে হবে, কারণ এটা বোল্ড হয়ে আছে। তাহলে আমি আসলে এখানে আসলে কমফোর্টেবল লিখতে পারছি না, জায়গা খুবই শর্ট। হ্যাঁ, এত জুম করলে ঠিক হবে। তাহলে আমাদের যেটা কাজ, আমরা যদি টেবিলটা শুরু করি, এখানে সরাসরি আমি টেবিলে লিখলাম। তুমি টেবিল এটা বারবার লেখো, এটা কিন্তু পরীক্ষায় একদম মাস্ট আসবেই। মনে করো চলে আসছে, প্রশ্ন তো লেখা বানানো হয়ে গেছে, এটা তোমাদের প্রশ্নতে লেখা ছাপানো হয়ে গেছে, তাহলে তোমরা হচ্ছে 3 দিন পর প্রশ্নটা হাতে পাবা। তো টেবিল তুমি লিখলা, তারপর তুমি ওর মধ্যে কি করলা? টেবিল রো বানাইলা, তাহলে তোমার একটা রো তৈরি হয়ে গেছে। রোর মধ্যে আমাদের 3টা লেখা ছিল না, তাহলে আমরা এখানে 3টা টেবিল হেডার দিব।
টিএইচ টিএইচ টিএইচ, এটা মানে লেখা শুরু করতে করতে বোর্ডের জায়গা শেষ হয়ে যায়। আর তারপর হচ্ছে টিআর, এটা যে শুরু করছি এটা শেষ করে দিব। তো এই কাজটা কয়বার করব? 2বার করব, যেহেতু আমরা 3বার করব, যেহেতু আমার 3টা টেবিল রো আছে। পরের রোগুলো আমি হচ্ছে এরকম লিখে দিব তোমাদের, টেবিল রো শুরু হয়েছে, টেবিল রো শেষ হয়েছে। আর এখন এই প্রথমে যে টেবিল রো নিলাম, এখানে যেহেতু আমার লেখাগুলো বোল্ড আকারে ছিল, এজন্য আমি টেবিল হেডার ইউজ করছি। আর এখানে আমাদের যে নাম ছিল, আমরা এখানে কন্টেন্ট এখানে লিখবো, আর তারপর এটাকে আমরা ক্লোজ করে দিব। তোমরা এগুলো হচ্ছে আমি যে এগুলো ফাঁকা রাখতেছি না, এগুলো তোমরা একদম ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে কমেন্ট করে শুরু করে দাও। এই স্টেজ পর্যন্ত ক্লিয়ার? টেবিল রো শুরু করলাম, একটা শেষ করলাম, তার আন্ডারে আমরা 3টা টেবিল হেডার দিলাম। আর আমি এখানে সবগুলোতে টিয়া লিখছি কেন? টিএইচ, টেবিল হেডার। তাহলে আমাদের প্রথম সারির যে 3টা ডেটা ছিল, এগুলো আমাদের বোল্ড হয়ে যাবে। এখন আসবো আমরা সেকেন্ড সারিতে, তাই না? সেকেন্ড সারিটা কেমন ছিল মনে আছে? সেকেন্ড সারিটা আমাদের ছিল এরকম, সেকেন্ড সারিটা ছিল, দেখো এখন তুমি যখন সেকেন্ড সারিতে আসছো, প্রথমত ঠিকমতো একটা টেবিল হেডার চলে আসছে, টেবিল ডেটা আসছে, এটা একটা টেবিল ডেটা আসছে, কিন্তু এটা তো আর টেবিল ডেটাটা দেখা যায় কোনোরকম হয়ে গেছে। ও তো 2 নাম্বার সারি পাশাপাশি 3 নাম্বার সারি তো জায়গা নিয়ে নিচ্ছে। ও একই সাথে সেকেন্ড রো এবং থার্ড রো, 2টা রোতে আসছে, তাই না? এক্স্যাক্টলি, এখন গুলো হচ্ছে টিডি হবে। আগেরটা যেমন টেবিল হেডার ছিল, এগুলো তো আমাদের টেবিল ডেটা, কারণ এগুলো বোল্ড করা নেই। তাহলে তুমি এখানে একটা টেবিল ডেটা ইউজ করলা, এখানে একটা টেবিল ডেটা ইউজ করলা, বাট তুমি যখন এখানে আসলা দেখলা যে এই ঘরটা 2টা রো বরাবর জায়গা নিচ্ছে। তার মানে তুমি যখন এই ঘরটা লিখবা, তখন তোমাকে কি লিখতে হবে? টিডি, যেহেতু একটা টেবিল ডেটা, যেটা তোমার কয়টা রো বরাবর জায়গা নিচ্ছে? সেকেন্ড রোতেও আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো, আর তারপরটা হচ্ছে আমাদের থার্ড রো। আমরা কালকে যখন এটা সিকিউ সলভিং করাবো, তখন এটা আমি তোমাদের হচ্ছে লাইভ সবগুলো প্রিভিউ দেখাবো, যে কোড যখন করবো আসলে কিভাবে ওয়েবসাইটের মধ্যে চেঞ্জটা আসতেছে। তাহলে আমাদের যে টিডিটা লিখলাম, এই টিডিতে এখন আমাদের কি করতে হবে? 2টা রো, আমরা এটাকে করবো রো স্প্যান। স্প্যান মানে হচ্ছে বৃদ্ধি করা। কত দিব? 2, তার মানে হচ্ছে 2টা রো বরাবর 2টা রোর জায়গা নিয়ে ফেলছে। এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো? এটা পরীক্ষা হলে এসে গেছে অলরেডি। তাহলে এই জিনিসটা আরেকবার খেয়াল করো, আমাদের টেবিলটা কেমন ছিল? প্রথম ঘর তো সুন্দর মতো সব বোল্ড করা ছিল, তাই না? তো এখন যেহেতু বোল্ড করা ছিল, তার মানে কি এগুলো ডেটা ঠিক আছে, বাট এগুলো হচ্ছে হেডারের ডেটা। এগুলো হেড মাথা, এগুলো হচ্ছে সব মোটা থাকবে। তো এই জন্য আমরা ওখানে টিডি এর জায়গায় টিএইচ লিখলাম। তো প্রথমে একটা আমি টিআর দিলাম, টিআর এর মধ্যে আমি এরকম 3টা টেবিল হেডার দিলাম, টিআরটাকে ক্লোজ করে দিলাম, তার মানে আমাদের একটা রো এর কাজ শেষ। তো সেম জিনিস আমি সেকেন্ড রো এর ক্ষেত্রেও করবো, টিআর দ্বারা শুরু করব, শেষ করব, এর মাঝখানে আমি আমার ডেটাগুলোকে নিব। তো সেকেন্ড রো এর ক্ষেত্রে আমি টিআর দ্বারা শুরু করলাম, শেষ করলাম, মাঝখানে আমি টেবিল ডেটা টিডি দিলাম। বাট আমি যখন খেয়াল করলাম এই প্রথম 2টা টিডিতে আমার ঠিক ছিল, বাট থার্ড টিডিতে আমি যখন আসছি, এই ডেটাটা কিন্তু 2টা ঘর নিয়ে আনিছে একসাথে, 2টা রো বরাবর বিস্তৃত। তো এই জন্য আমি থার্ড টিডির ক্ষেত্রে, এটা হচ্ছে আমার থার্ড টিডির ক্ষেত্রে, আমি এখানে আসলে পুরো লেখাটা যে লিখবো, এটা মুছে আরেক পেজে যেতে থাকে না কিছু। তাহলে 30 ক্ষেত্রে তখন দেখা যায় এই 30টা, মনে করো এই যে 3 নম্বরে যে টিডিটা আছে, ও 2টা জায়গা নিছে না, এই জন্য আমি করছি কি রো স্প্যান 2 দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে এই যে ডেটাটা ও 2টা রো জায়গা নেবে একসাথে। এটাকে ক্লিয়ার কিনা বলো তো? রো স্প্যানটা ক্লিয়ার কিনা, খালি এতটুকু বলো। হ্যাঁ, ক্যাপশন কখন ইউজ করবে এটা আমরা পরে বলতেছি, তোমরা আমাকে জাস্ট এতটুকু বলো রো স্প্যানটা ক্লিয়ার কিনা, কখন রো স্প্যানটা ইউজ করবো। তাহলে তুমি যখন রো স্প্যান দিলা, তখন তোমার এই সেকেন্ড ডেটাটা 2টা রো বরাবর বিস্তৃত হয়ে গেল। তারপরে তোমার কাজ শেষ, তুমি হচ্ছে টেবিল রোটা অফ করে দিলা। দেন তোমার আসলে থার্ড রো এর ক্ষেত্রে তখন তুমি এরকম টিআর দ্বারা শুরু করবা টেবিল রো, তারপর তুমি এটার মধ্যে তুমি হচ্ছে টেবিল ডেটা দিবা। তো টেবিল ডেটার মধ্যে তোমার যেটা ছিল ঘরের মধ্যে কি কি ছিল, ওই যে একটা নাম্বার ছিল এখানে, তাই না? তাহলে ওটা তোমার হচ্ছে টিডি দিয়ে শেষ করতে হবে। দেন তুমি আরেকটা টিডি দিবা, যেহেতু তোমার 2টা ঘর টিডি ছিল, ওটাতে তোমার যা লেখা ছিল তুমি ওটা লিখবা। বাট থার্ড টিডি দাও লাগবে না, কারণ আমার থার্ড রোর মধ্যে আর কোনো তোমার হচ্ছে ঘর ছিল না, 2টাই ঘর ছিল। আমি এটা আবার ছবিতে গেলে এটা দেখা দিব।
আর এটা হচ্ছে অনেকে আপাতত বুঝতে একটু অসুবিধা হবে, যেহেতু আজকে ক্লাসটা কেমন একটা এলোমেলো হয়ে গেছে। তো আমরা হচ্ছে কালকে যখন সিকিউ সলভিং পার্সোনালি আমি, আচ্ছা এটা মুছে গেল কেন? আচ্ছা এটা আমি কি ক্লিয়ার তো করি নাই। আচ্ছা যাই হোক, কালকে আমি এই জিনিসগুলোকে হচ্ছে সবগুলোকে আমরা লাইভ প্রিভিউ করব, কোড আমরা অ্যাকচুয়াল একটা কোডিং ট্যাবের মধ্যে লিখবো। আর এগুলো হচ্ছে তখন একদম স্টেপ বাই স্টেপ, আমি যখন একটা টিয়ার লিখবো ওই টিয়ারটা দেখবো অটোমেটিক ব্রাউজারের মধ্যে চলে আসতেছে। তো ওই জিনিসটা যখন দেখবা তোমাদের জন্য জিনিসটা খুবই ক্লিয়ার হবে। আর আমরা ইনশাআল্লাহ কালকে এই লিস্ট এবং টেবিলের ক্ষেত্রে এই দুটা জিনিসের ক্ষেত্রে এই কাজটা করবো, লাইভ রিভিউটা দেখবো। তাহলে আমাদের জন্য বোঝাটা খুব ক্লিয়ার হবে। আর এগুলো পরীক্ষা হলে মাস্ট আসবে। তুমি যদি পরীক্ষায় যাও তোমার হচ্ছে এই টেবিলটা, তোমার লিস্টটা আর ব্যাখ্যামূলকের মধ্যে হচ্ছে আমাদের যে বিভিন্ন ওয়েবসাইটের স্ট্রাকচার গুলো ছিল এই জিনিসগুলো অবশ্যই পড়তে হবে, আর টেক্সট ফরম্যাটিংটা। দেন আমরা ইনশাআল্লাহ হচ্ছে আমাদের আগামী ক্লাসে যে সিকিউ সলভিংটা আছে সেখানে লিখবো। আর দরকার হলে আমরা এটার জন্য এক্সট্রা আরো ক্লাস নেবো, কারণ এখান থেকে আমাদের পরীক্ষা আসবেই। যেমন দেখো, আমার প্রথম যে টেবিল, এটা আমি এটা আবারও বলি, আমার প্রথম যে টেবিল রোটা ছিল, রোটা শুরু হয়েছে 3টা টেবিল ডেটা দিলাম, শেষ হয়ে গেছে। সেকেন্ডে রো এর ক্ষেত্রে আমি রো দিলাম একটা ডেটা, আরেকটা ডেটা। থার্ড ডেটার সময় দেখা গেল এই ডেটাটা 2টা রো বরাবর জায়গা নিচ্ছে। তো এই জন্য আমি কি করছি, এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি রো স্প্যান। বুঝতে পারছো? তো যখন রো স্প্যান দিলাম 2, তার মানে হচ্ছে এখন এই 2 ঘর জায়গা নিবে। তার মানে এই পুরা জিনিসটা কিন্তু এখন সেকেন্ড রোর মধ্যে পড়ে গেছে। তারপর আমি থার্ড রোটা শুরু করলাম, একটা টেবিল ডেটা দিলাম, 2টা দিলাম। আর কি কিছু দেওয়া লাগবে? না, কারণ এই জিনিসটা তো আমার সেকেন্ড রো এর পার্ট। আমার থার্ড রোতে তো জাস্ট 2টা টেবিল এটাই ছিল। বলো তো এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আজকে আমি এটা স্বীকার করবো, ক্লাসটা অনেক এলোমেলো হয়েছে। মাঝখান দিয়ে হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটির সমস্যা ছিল। আর এইচটিএমএল জিনিসটা অনেকে একটু ভয় পায় আসলে, কিছু না। বাট কালকে এতটুকু বিশ্বাস রাখো, কালকে যখন আমরা জিনিসটা লাইভ প্রিভিউ দেখবো, বিশেষ করে এই জিনিসটা, আশা করি আর কারো বুঝতে অসুবিধা হবে না। এই জিনিসটা একদম সুন্দর মতো পানি ভাত হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমরা হচ্ছে এমসিকিউ আর পড়াবো না ক্লাসটা, আমরা ইনশাআল্লাহ হচ্ছে এই জিনিসটা আগামীকাল এই অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ গুলো টাইপ ওয়াইজ, লাইক একটা থিওরি দেখলে ওই রিলেটেড এমসিকিউ এবং সিকিউ গুলো প্র্যাকটিস করবো, যেন তোমাদের জন্য জিনিসটা ইজি হয় আরো। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমাদের দেখা হবে আগামীকালের ক্লাস নিয়ে। আর আগামী ক্লাস হচ্ছে আমাদের সিকিউ এমসিকিউর উপর, তারপর আমাদের থার্ড চ্যাপ্টারের ক্লাসটা। ওই ক্লাসটা আশা করি ভালো একটা জিনিস, অনেক ভালো কিছু পাবা তোমরা এখান থেকে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে এবং সকলের হচ্ছে পরীক্ষার জন্য দোয়া কামনা করি, মানে সকলের জন্য দোয়া রইলো। আর হ্যাঁ, তোমার সিলেট বোর্ড থেকে তুমি একটা একটা জিনিস কি, আমাদের এসটিএমএল প্রত্যেক বোর্ডে ঘুরে ফিরে কিন্তু একদম সেম প্যাটার্নের প্রশ্নই আসে। তোমার যতই কঠিন করুক টাইপের মধ্যেই থাকবে। এখন হচ্ছে একটু হয়তো দেখা যাবে তোমার রো স্প্যান কস স্প্যান বেশি দেখা যাচ্ছে, এই জন্য প্রশ্ন দেখতে অন্যরকম লাগবে, বা সর্বোচ্চ দেখবো যে এর মধ্যেই আসছে। হ্যাঁ, আজকের ক্লাসটা হচ্ছে এখানেই শেষ। তাহলে সবাই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য কামনা করি, কারণ পরীক্ষার মাঝখানে জ্বরে হলে অনেক সমস্যা। আল্লাহ হাফেজ।